এই যে ছেলে জুবান, ও এত বড় সাহস পেল কোথায়? আমাকে বলেন। ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত, এত কিছু হয়ে গেল, ও কি মনে করেন কিছুই বুঝে না? তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো, কিছুই না যায় না, আর হুক করে বললো সরি, আমি আর এই ধরনের অভিনয়ে যাব না। বিষয়টা এত সহজ। এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায়, গোপনে যারা কাজ করতে চায়, এরাও মনে অবাক হয়ে গেছে। আরে এরা দিয়ে এতই বোকা, আমরা চাইলাম জল, পাইলাম শরবত। তারা বললো কি, আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে, এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায়, এই জন্য একটু প্রচারণা। এখন দিয়ে এরা দিয়ে নিজেরা মাহফিলে নিয়ে গিয়ে আমাদের প্রচারণা তারাই করে। হয়েছে কি হয় নাই? মেয়ে ছেলে হয়ে গিয়েছে। আমরাই ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করেছি। আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে, তখন আমাদের কিছুটা বুঝ আসতেছে, এই কি সর্বনাশ। কিন্তু এরা তো 1-2 দিনের প্ল্যান করে না, এরা তো দীর্ঘমেয়াদী প্ল্যান করে। হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার, সুরকার, গায়ক, গায়িকা এই সমস্ত গুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে, যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আপনি বুঝবেনই না, এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে, আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে। আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নেই। এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো, তেমন সমস্ত সেলিব্রিটি গুলোকে দিয়ে এই জুবান নামের বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে, এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ, হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে। হচ্ছেও তাই। এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই, ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায়, আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি দেখানো যায়, প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয়। বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনয় আছে, একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা টুপিওয়ালাকে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দাড়িওয়ালা টুপিওয়ালারাই নাকি রাজাকার। এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এই ট্রান্সজেন্ডারবাদী, এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে। শুধু ট্রান্সজেন্ডার নয়, সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। কেন? এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না। এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসেন। আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। এই যে ছেলে জুবান, ও এত বড় সাহস পেল কোথায়? আমাকে বলেন। ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত, এত কিছু হয়ে গেল, ও কি মনে করেন কিছুই বুঝে না? তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো, কিছুই না যায় না, আর হুক করে বললো সরি, আমি আর এই ধরনের অভিনয়ে যাব না। বিষয়টা এত সহজ ভাই। এটা আজকে শুরু হয় নাই, এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি কয়েকটা প্রোগ্রামে বলছি, সিরাজগঞ্জের তারাস, ওখানের সাহেল সিদ্দিকীর নাম শুনছিলেন? অনেকে ভুলে গেছেন মনে হয়। ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে। আপনার মনে হয় কেউ জানেন না নাকি? সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে? ছেলে হয়ে গেছে। আচ্ছা, মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম, বিজ্ঞান বলে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব। আচ্ছা, মানলাম। আচ্ছা, তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায়, তারা কি ওয়াজের মন চাইলে বসে দিতে হবে? আমি তো সেটাই করি নাই? আরে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায়,
গোপনে যারা কাজ করতে চায় এরাও মনে অবাক হয়ে গেছে, আরে এরা দিয়ে এতই বোকা, আমরা চাইলাম জল পাইলাম শরবত। তারা বললো কি, আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে, এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায়, এই জন্য একটু প্রচারণা। এখন দিয়ে এরা দিয়ে নিজেরা মাহফিলে নিয়ে গিয়ে আমাদের প্রচারণা তারাই করে। হয়েছে কি হয় নাই? মেয়ে ছেলে হয়ে গিয়েছে। আমরাই ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করেছি। আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে, তখন আমাদের কিছুটা বুঝ আসতেছে, এই কি সর্বনাশ। কিন্তু এরা তো 1-2 দিনের প্ল্যান করে না, এরা তো দীর্ঘমেয়াদী প্ল্যান করে। আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি, স্কুলের পিছনের বেঞ্চ থেকে, কলেজের পিছনের বেঞ্চ থেকে, ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোন একটা মেয়েকে আজকে থেকে 7 বছর আগে যদি বলা হতো তুমি কি গে, পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করতো, গে বুঝেন তো সমকামী, মানে ছেলে ছেলে বিয়ে করে, ছেলে ছেলে, আল্লাহ মাফ করুক, মানে এগুলো বলতেও লজ্জা লাগে, মেয়ে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক মেলামেশা করে, এই অসভ্য কাজ। আজকে থেকে 7 বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা গে, আমি কনফার্ম মুরব্বীরা আমার সাথে একমত হবে, আজকে থেকে 7 বছর 10 বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা খুইলা ছেলেটাকে মারত। অবস্থা কি হয়েছে? এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি সমকামী, ও বলবে না আমি এমন না। কি বলবে? আরে না আমি এমন না, একটা মেয়েলি ভাব নিয়ে বলবে আমি কি না এমন না। পরিবর্তনটা বুঝতে পারছেন? ওরা এটাই চায়, মানসিক পরিবর্তন একদিনে হয় না। এরা জানে এদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে, হুট করে বললেই রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা যাবে না। যদিও রাষ্ট্র ধর্ম ইসলাম নামই আছে, মদেরও হালাল, সুদও হালাল, পতিতালয় হালাল, হুজুর কয় কিরি সব হালাল। এ ভাই, হালাল আরবি শব্দ নাকি বাংলা শব্দ? কথা কোন? হালালের বাংলা অর্থ কি হবে? বৈধ। হালালের বাংলা, হারামের বাংলা কি হবে? আমাকে বলেন মদ বাংলাদেশে বৈধ না অবৈধ? রাষ্ট্রীয়ভাবে। তাইলে যদি বৈধ হয় তাইলে এটাই তো হালাল, আমাকে বলেন না? তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে এটা কি হইল? মদের বোতলের মধ্যে বিসমিল্লাহ লেখা রাখলে মদ কি হালাল হয়ে গেল? হ্যাঁ, রাষ্ট্র ধর্ম ইসলাম, এখন মদও হালাল, সুদও হালাল। আপনি বাংলাদেশের কোন সুদের ব্যাংক ভাঙতে পারবেন? পুলিশ এসে বাধা দিবে কি দিবে না? অ্যারেস্ট করবে কি করবে না? হালাল হওয়ার জন্য দলিল কি? হালাল হওয়ার জন্য দলিল হলো কোন কাজ এমন ভাবে রাখা হয়েছে, এমন ভাবে বৈধতা দেওয়া হয়েছে যে আপনি সেটার বিরোধিতা করতে গেলে, বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, এমনকি আপনাকে গ্রেফতার করা হইতে পারে, তার মানে এটা হালাল। তো বাংলাদেশে সুদের ব্যাংক ভাঙতে গেলে গ্রেফতার হবে কি হবে না? এটা হালাল। তুমি কোত্থেকে শরীয়ত নিয়ে আসছো? তুমি ইসলাম বুঝোই না। সারা মাস সারা বছর ঘুষ খায়া, সুদ খায়া, মানুষের উপর জুলুম করে নেতা এতিমখানায় এসে 50টা কোরআন বিলি করে দিলি, বাস সাচ্চা মুসলমান। সব জায়েজ। এই জাতি আমরা। কোরআন বিলি করে দিলাম 500, বাহ